السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأسى على القوم الكافرين. সদাকাল্লাহুল আযীম। উপস্থিত সম্মানিত ভাই পরিচালক, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শত কোটি শুকরিয়া আদায় করছি, যিনি শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে প্রতি সপ্তাহে পবিত্র কোরআনের তাফসীর শোনার জন্য, বলার জন্য, আসার জন্য যিনি আমাদেরকে সময়টুকু করে দেন, সেই মহান মাবুদের প্রতি শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আমাদের পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম প্রেরণ করছি। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা সূরা আল মায়েদার ৬৭ নম্বর আয়াত, ৬৮ নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন এবং আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব থেকে আপনাদের সাথে কিছু কথা এবং কিছু কোরআনের ভাষা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এই যে লক্ষ লক্ষ আম্বিয়া আলাইহিস সালামকে, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সকলকে একটাই মাত্র কালেমা দিয়ে, যে লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক নবীকে যে দাওয়াতের কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, সেই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মুখে উপস্থাপন করে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আয়াতগুলো নাজিল হয়েছে, যে কোরআনগুলো নাজিল হয়েছে, এগুলো তিনি সর্ব অবস্থায় মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমরা শাব্দিক প্রথম
শাব্দিক অর্থগুলো যদি আমরা জানি, যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, যে হে আইয়ুহার রাসূল, হে আল্লাহ রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছে দিন, মা উনজিলা ইলাইকা, তা যা আপনার প্রতি নাজিল হয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মির রাব্বিক, কোত্থেকে নাজিল হলো? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেগুলো আপনার কাছে নাজিল হয়েছে সেগুলো আপনি পৌঁছে দিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওয়াইন, আর যদি, লাম তাফআল, আপনি না করেন, ফামা বাল্লাগতা, তবে তো আপনি পৌঁছালেন না, রিসালা, তার পয়গাম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, কিছু দায়িত্ব দিয়েছেন, সেগুলো আপনি করেন নাই যদি আপনি দাওয়াতের কাজ না করেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে আল্লাহু, যে আর আল্লাহ, ইয়াসিমুকা, অবশ্যই আপনাকে রক্ষা করবেন, মিনান নাস, মানুষের থেকে, মানুষ থেকে তিনি রক্ষা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত কাফেরদেরকে, সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। এরপরে আমরা যদি শাব্দিক অর্থ জানার পরে আমরা যদি পারিপার্শ্বিক অর্থটা আমরা জানতে পারি, সেটা হলো, ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহ রাসূল, আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা আপনি বাল্লিগ, আপনি মানুষকে পৌঁছিয়ে দিন। আর ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা, এটা হলো কি, আপনি যে পৌঁছে দিবেন, আর যদি আপনি তা না করেন তবে তো আপনি তার পয়গাম পৌঁছালেন না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আরেকটা জিনিস বলতেছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, বলতেছে যে নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন মানুষ থেকে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ হেদায়েত দান করেন না কাফের সম্প্রদায়কে। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটা যদিও ছোট, কিন্তু এখানে অনেক গুরুত্ব বহন করেন, যেটা তাফসিরে ইবনে কাসির, মারিফুল কোরআন আর অন্যান্য কিতাবগুলোতে যে বর্ণনা করা হয়েছে। বলছে যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিশেষ করে আল্লাহর আয়াতগুলো, আল্লাহর যে সমস্ত কোরআনগুলো নাজিল করা হয়েছে, যা কিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে, সকল কিছু বান্দাদের মাঝে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করছেন। কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এমনকি কোনো জিনিস উনি গোপনও করতে পারবেন না, এবং কোনো জিনিস মানুষের সম্মুখে নিজের স্বার্থের জন্য মিথ্যাও বলতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে সেভাবে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, যে ব্যক্তি তোমাকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি নাজিলকৃত কোনো জিনিস গোপন করেছে, সে মিথ্যা বলেছে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গোপন করে না। কেননা আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বলেছেন কি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আল্লাহ রাসূল,
যা কিছু আপনার প্রতি নাজিল করা হয়েছে তা আপনি অন্যের কাছে পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসির আমরা হাজারো আলেম ওলামা তাফসির থেকে আমরা জেনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার বান্দাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাজিল করেছেন এবং পুঙ্খানুপুঙ্খরূপে কোনো কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যান নাই, এরকম কোনো গোপন কিছুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নেই। যেভাবে বলা হয়েছে যে যে আনতারা নামে এক তাবেঈ, তিনি বলেন, একদা আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে বসা ছিলাম। এই সময় এক ব্যক্তি এসে তাকে বলেন, সাধারণ লোকের মধ্যে এই গুঞ্জন উঠেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের কাছে এমন কিছু বিষয় বলে গিয়েছেন যা অন্যদের কাছে বলেননি। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, তোমার কি জানা আছে যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহর শপথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাদার মধ্যে কালো এমন কোনো বিশেষ বিষয়ে ওয়ারিশ বানাননি। অর্থাৎ কোনো জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপন করে যাননি। এবং আমরা কোরআনের অন্যান্য আয়াতের মধ্যে যেভাবে জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন সব কিছু তিনি বর্ণনা করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এমনকি ওনার স্ত্রীদের সাথে কিভাবে মুআমেলাত, মিলামিশা, চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, এই সমস্ত কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকলকে জানিয়ে দাও। কারণ উনি এমন এক আমাদেরকে উসওয়াতুন হাসানা, যে উত্তম চরিত্রের অধিকারী। উত্তম চরিত্রের অধিকারী তো তিনিই হয় যার প্রত্যেকটা দিক এবং বিভাগকে মানুষের কাছে উন্মুক্ত করে দেওয়া হয় এবং মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। সম্মানিত ভাই বোনেরা, দুনিয়ার মানুষের সব কিছু তো ওপেন করা যায় না, সব কিছু বলা যায় না, সব কিছু দেখানো যায় না। আমরা নিজেরা ঘরে একরকম, বাইরে আরেক রকম, সমাজে একরকম এবং আমাদের ব্যক্তি জীবনে আরেক রকম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম নয়। তিনি ছিলেন ঘরেও আল্লাহর নবী, বাইরেও আল্লাহর নবী, গোপনেও আল্লাহর নবী, ওপেনেও আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আমরা এখান থেকে শিখতে হবে। এই জন্য যে বলা হয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি জানতে চেয়েছিলাম যে আপনাদের কাছে এমন কোনো ওহী আছে কি যা কোরআনে নেই? উত্তরে তিনি বলেন, যিনি জমিনে শস্য উৎপন্ন করেন এবং জীবন সমূহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম, শপথ, একমাত্র আল্লাহ কোরআনের ব্যাপারে যে জ্ঞান দিয়েছেন এবং এই সহিফার মধ্যে যা রয়েছে এটা ছাড়া আর কিছুই নেই। পুনরায় আমি তাকে জিজ্ঞেস করলাম, এই সহিফার মধ্যে কি রয়েছে? উত্তরে তিনি বলেন, দিয়াত, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি মারা হয় তার শাস্তি কি হবে, যুদ্ধবন্দীদের সাথে কি যুদ্ধ বিধান হবে এবং কাফেরদেরকে হত্যা করলে তার কিসাস হিসাবে কোনো মুসলমানকে হত্যা করা যাবে না। এইগুলো সহ আরও হাজারো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন যে জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রিসালাতে আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলের দায়িত্ব হলো তা পৌঁছে দেওয়া, আর আমাদের কর্তব্য হলো উহা মেনে নেওয়া
তিনি যে তার রিসালাত পৌঁছিয়েছেন এবং তার উপর অর্পিত আমানত আদায় করেছেন, তার উম্মতরা এই কথার সাক্ষী প্রদান করেছেন। কেননা তিনি তার বিদায় হজের ভাষণে বিশাল সমাবেশে সকলের কাছ থেকে এর স্বীকারোক্তি নিয়েছেন যে এখানে বলা হয়েছে প্রায় 40,000 সাহাবী ওই সম্মেলনে উপস্থিত ছিলেন। কোনো কোনো হাদিসে আছেন 1.25 লক্ষ, আল্লাহু আলাম। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ওহী যা নাজিল করেছেন, সকল কিছু আমাদের কাছে পরিপূর্ণভাবে উনি পৌঁছিয়ে দিয়েছেন। সম্মানিত ভাই ও বোনেরা, এবার আমরা যদি এই হাদিসটার দিকে যাই, জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনের ভাষণে বলেছিলেন, হে লোক সকল, তোমাদেরকে যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাহলে উত্তরে কি দিবে? তারা উত্তরে বলেছিল, আমরা সাক্ষ্য দিব যে আপনি আমাদের কাছে রিসালাতের দাওয়াত পৌঁছিয়েছেন, আপনি আপনার দায়িত্ব আদায় করেছেন এবং আমাদেরকে উপদেশ প্রদান করেছেন। এরপর তিনি নিজের একটি আঙ্গুল আকাশের দিকে উঠাতে লাগলেন এবং মানুষের দিকে নিচু করতে লাগলেন এবং বললেন, হে আল্লাহ, আমি কি পৌঁছিয়েছি? হে আল্লাহ, আমি কি পৌঁছিয়েছি? সাথে সাথে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতটা আল্লাহ নাজিল করে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বর্ণনা করেন। তিনি বলেন, বিদায় হজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানব মণ্ডলী, আজ কোন দিন? সকল মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছেন, আজ কোন দিন? সকলে বলল, আজ ইয়াউমে আরাফা বা ইয়াউমে হারাম, মর্যাদাপূর্ণ দিন। তিনি জিজ্ঞেস করলেন, এটা কোন শহর? তারা বলল, এটা মর্যাদাপূর্ণ শহর। তিনি জিজ্ঞেস করলেন, এটা কোন মাস? তারা বলল, এই শহরে হারাম ও সম্মানিত মাস। অতঃপর তিনি বললেন, তোমাদের সম্পদ, রক্ত ও সম্মান তোমাদের পরস্পরের কাছে এমনই মর্যাদাপূর্ণ যেমন এই দিনের, এই শহরের এবং এই মাসের মর্যাদা। এই কথাটি তিনি বারবার উচ্চারণ করলেন। এরপর তিনি তার আঙ্গুল আসমানের দিকে উঠিয়ে বললেন, হে আল্লাহ, আমি কি পৌঁছিয়েছি? এই কথাটি তিনি বারবার উচ্চারণ করলেন। ইবনে আব্বাস বলেন, আল্লাহর শপথ, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর ওসিয়াত ছিল। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো, তোমরা যারা উপস্থিত আছো, অনুপস্থিত ব্যক্তিকে আমার দাওয়াত পৌঁছে দাও, আর তোমরা আমার পরে কাফির হয়ে যেও না এবং একে অপরকে হত্যা করো না। সুবহানাল্লাহ, কত বড় দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়ে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সম্মানিত ভাই বোনেরা, আপনারা যে যেখানে বসে শুনতেছেন, আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো আমরা বাল্লেগু আন্নি ওয়ালা ওয়ায়া, আমরা যা জানবো, যা শুনবো, যেটা সত্য, সেগুলো আমরা প্রচার করব। আমরা আরও কয়েকবার এই উদাহরণ দিয়েছি। একজন আমেরিকান মুসলিম হয়েছেন, 1 সপ্তাহ পর তিনি মসজিদে এসে মসজিদের ইমামকে জুমার পরে বললেন, আমাকে একটু মাইকটা দিন। ইমাম ভয় পেয়ে গেলেন যে আবার কি বলে, কারণ যেহেতু নতুন মুসলিম। তিনি এসেই প্রথমেই মাইক দিয়ে শুধু সূরা ফাতিহা, যেটা অশুদ্ধ, মানে শুধু মেমোরাইজ করেছে, মুখস্থ করেছে, যেমন
সেটা পড়ে আবার মাইকটা ইমামের কাছে দিয়ে দিলেন। ইমাম খুতবার পরে, নামাজের পরে, সকল কিছুর পরে ওনাকে ডাকলেন, ডেকে বললেন, আপনি যে এই সূরাটা, আমরা তো মনে করছি অন্য কিছু বলবেন, কিন্তু আপনি এই কথাটা শুধুমাত্র বললেন, আর তো কিছুই বলেন নাই। বলে যে, হে ইমাম, আমি আল্লাহ রাসূলের হাদিস শুনেছি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যেটা জানো সেটা মানুষের কাছে বলে দাও। গত 1 সপ্তাহ আমি চেষ্টা করে সূরা ফাতিহা শিখেছি, সেটা আমি মানুষের কাছে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা যারা মুসলমান, আমাদের দায়িত্ব কি এটা নয়? আমরা কি সকলের কাছে এই দাওয়াত পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য নয়? অবশ্যই অবশ্যই কর্তব্য। যদি আমরা না করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে দায়িত্ব দিয়েছেন, এবং উনি যে বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন যে তোমরা এখানে যারা উপস্থিত আছো, তোমাদের দায়িত্ব হলো যারা অনুপস্থিত এবং যারা আবার আসবে তাদের কাছে আমার দাওয়াত পৌঁছে দাও। সম্মানিত ভাই বোনেরা, আমরা আপনাদের কাছে যতটুকু আমরা জানি অতটুকু পৌঁছিয়ে দিচ্ছি। আপনাদেরও দায়িত্ব সকলের কাছে এই দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। যদি আমরা না পৌঁছিয়ে দিই তাহলে আমরা আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে হেফাজত করুন, আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় প্যারাগ্রাফে যেটা বলেছেন, আমরা এখনও ৬৭ নম্বর আয়াতের দ্বিতীয় প্যারাগ্রাফে আছি। আপনাদের যদি কারো কোরআন থাকে সামনে নিয়ে বসলে আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকারভাবে আপনারা আরও বুঝতে পারবেন। ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। যা আল্লাহ বলছে যে আপনি যদি তা না করেন তাহলে মানুষের কাছে, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে মানুষের কাছে রেসালতের দায়িত্বটা কি, সেটা হলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। যদি আপনি তা না করেন তাহলে আপনি তো মানুষের কাছ থেকে তার বার্তা পৌঁছে দিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ওই আয়াতের ওই প্যারাগ্রাফের সাথে এটার সামঞ্জস্য আছে। অর্থাৎ আপনাকে রিসালাতের যে দায়িত্ব দিয়েছি তা যদি আপনি মানুষের কাছে না পৌঁছিয়ে দেন তাহলে আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ প্রমাণিত হবে। নাউজুবিল্লাহ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কঠিনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, তাহলে আমাদেরকে কি বলবেন? আমাদের দায়িত্ব কি? আমরা যে মুসলমান, ফিল আরদে খালিফা, আল্লাহর যে প্রতিনিধি, আল্লাহর যে এই দিনকে আমরা পেয়েছি, আমরা কি নিজেরা ঘরে বসে থাকব? নাকি আমরা দিনের প্রসার আমরা মানুষের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, আমার প্রতিবেশীর কাছে, আমার পড়োশির কাছে, আমার বন্ধু বান্ধবদের কাছে, আমার কলিগদের কাছে, সকলের কাছে পৌঁছানোর দায়িত্ব। আর নবী আল্লাহর পক্ষ থেকে আসবেন না, তাহলে কার দায়িত্ব? আমাদের দায়িত্ব। সম্মানিত ভাই বোনেরা, যিনি যেভাবে পারেন, যার দায়িত্ব যেটা, সে সেভাবেই করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আলী ইবনে আবু তালহা রাহমাতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদে বর্ণনা করেন, ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতার রিসালাহ। এর তাফসিরে বলেন যে যদি তুমি একটি আয়াত গোপন করো যা আল্লাহ নাজিল করেছেন তাহলে বোঝা যাবে তুমি আল্লাহর রিসালাতের দাওয়াত অন্যদের কাছে পৌঁছাওনি। ইন্না লিল্লাহ। রাসূলকে এভাবে কঠিনভাবে বলেছেন। এরপরে এই যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এই আয়াতটি নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে আল্লাহ, আমি তো একা, তারা আমার বিরুদ্ধে সঙ্গবদ্ধ। এরপর নাজিল করেন, ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতার রিসালাহ।
যদি আপনি তা দাওয়াত না করেন তাহলে আপনি তো মানুষদের কাছে বার্তা পৌঁছে দিলেন না। সুবহানাল্লাহ। বলতেছে যদি যখন এই আয়াত প্রথম আয়াত যখন নাজিল হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললেন ইয়া আইয়ুহাল রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আল্লাহ যে যখন এটা বলেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নিজের কিছু মানুষ হিসাবে অপারগতা বলেছেন যে হে আল্লাহ, হে প্রভু, হে পরওয়ারদিগার, আমি তো একা এবং তারা আমার বিরুদ্ধে সকলেই ঐক্যবদ্ধ। বর্তমানে যেরকম কাফের, মুশরিক, মুনাফিক, এমনকি নাস্তিক এবং ওই ধর্মনিরপেক্ষ সহ সকলেই ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এবং দ্বীনে দাওয়াতের কাজের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ। সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও সকলেই সংঘবদ্ধ হয়ে এই ইসলামকে, দ্বীনকে, ধর্মকে কিভাবে উঠিয়ে দিবেন, কিভাবে প্রপাগান্ডা করে ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে দিবেন, সেই কাজগুলো তারা করার চেষ্টা করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই আয়াত নাজিল করে বলছেন যে আপনার যে দায়িত্ব, আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হলো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করবেন? যা জানেন, যা আমি পাঠিয়েছি সকল কিছু পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মানুক অথবা না মানুক, আমাদের দায়িত্ব হলো আমরা কোরআনে, হাদিসে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যা কিছু আছে সকল কিছু মানুষের মাঝে পৌঁছিয়ে দিব। আর হেদায়েতের মালিক আমরা নই, হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা জানি যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাও কিন্তু হেদায়েত পান নাই। সো আপনারও আমারও এমন অনেক ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্যামিলি, প্রতিবেশী, বাবা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও কিন্তু হেদায়েত পান নাই। তো এইভাবে আমরাও আমাদের মধ্যেও অনেকেই হেদায়েত পাবেন না, কিন্তু আমাদের দায়িত্ব কি? তাদেরকে বলা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে অর্থাৎ তৃতীয় প্যারাগ্রাফে বলতেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তাআলা আপনাকে মানুষের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ যে অর্থাৎ আমার বাণী পৌঁছে দিবেন, আমি আপনাকে রক্ষা করব, আপনাকে সাহায্য করব, শত্রুদের বিরুদ্ধে আমি আপনাকে সহযোগিতা দিব এবং আপনাকে আমি তাদের মোকাবিলায় জয়ী করব। সুবহানাল্লাহ। অতএব আপনি ভীত ও চিন্তিত হবেন না, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই আয়াতটি নাজিল হওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তা রক্ষী ছিল। আমরা জানি হাদিসে আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছিলেন না, তিনি বসে আছেন। তিনি তো আমাদের মতো মানুষ হলেও কিন্তু তার কাছে ওহী আসতেন এবং তিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো কিছু না আসতেন ততক্ষণ পর্যন্ত তিনি জানতেন না এবং তিনি বলতেনও না, যেটা কোরআনে বলা হয়েছে যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে ওনার কাছে ওহী না আসতেন। সুবহানাল্লাহ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তিনি এক রাতে ঘুমাচ্ছিলেন না, সারা রাত জেগেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশে ছিলেন। তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পাশে ছিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, কি হয়েছে, ঘুমান না কেন? তিনি বললেন, যদি কোনো বিশ্বস্ত সাহাবী আজ রাতে আমাকে পাহারা দিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন সময় আমি অস্ত্রের জনজন শব্দ শুনতে পাই,
অর্থাৎ একজন সাহাবী আগের থেকে রেডি, যখন এইভাবে আক্ষেপ করেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে একজন আছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কে? আগন্তুক বলল, আমি সাদ ইবনে মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কেন এসেছো? তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার পাহারাদারি করার জন্য এসেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদ্রায় যান এবং আমি তার নাক ডাকার শব্দ শুনতে পাই। যে তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত, কোন আয়াত? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই আয়াতটা নাজিল হওয়ার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেহরক্ষীর মতো একজনকে সাথে রেখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরও একটা হাদিস আছেন যে বললেন যে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রহরে বেষ্টিত থাকা অবস্থায় এই আয়াতটি নাজিল হয়, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আয়েশা বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবু থেকে তার মাথা বের করে বলেন, হে আমার সাহাবীরা, হে লোক সকল, তোমরা সকলেই চলে যাও, আল্লাহ নিজেই আমাকে তার আশ্রয় নিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিয়েছেন কাফেরদের থেকে, অন্যান্য যে সমস্ত লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে হত্যা করার ষড়যন্ত্র এবং এই অনেক ধরনের কথা বলার জন্য, যেমন আমরা জানি যে ইহুদি, খায়বারের ইহুদি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে সে দাওয়াতের যে বকরি, যেই অংশটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন সেইটুকুতে বিষ মিশ্রণ করে রাসূলকে খেতে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ফোঁটা খেয়েও ফেলেছেন এবং সাথে সাথে জিবরাইল এসে বলছে, আপনি আর খাবেন না। এদিকে অন্য আরেকজন সাহাবী খেয়ে তিনিও সাথে সাথে শহীদ হয়ে গেলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গোস্তটা না খেয়ে, এমনকি বলা হয়েছে যে যখন ওনার মৃত্যুসজ্জায় শায়িত, ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিষ ক্রিয়াকে বন্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু ওনার সাথে যে সাহাবী ছিলেন উনি সাথে সাথে শহীদ হয়ে গিয়েছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেকশন দিয়েছেন। সুবহানাল্লাহ। যেটা আমরা জানলাম যে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করেছেন। আল্লাহ তার প্রতিরক্ষা শক্তি দ্বারায় মক্কার কাফির নেতাদের শত বিরোধিতা, হুমকি এবং হিংসা বিদ্বেষ সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপদে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হিকমত এবং কুদরত দ্বারায় বিরাট উপকরণ সৃষ্টি করে কাফেরদের দিবারাত জ্বালানো যুদ্ধের আগুন থেকে তাকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। আমরা জানি যে দারুন নদওয়ার বৈঠকে কাফেররা সিদ্ধান্ত কি করেছিল, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, অর্থাৎ শহীদ করে দিবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে শুধুমাত্র সামান্য এক ফোঁটা বালি যখন এভাবে ফেলে দিলেন আর প্রত্যেকের চোখে পৌঁছিয়ে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভ করেছেন, এভাবে বলছেন যে আল্লাহ তার অসীম হিকমতের মাধ্যমে রিসালতের প্রথম দিকে তার চাচা আবু তালেবের তত্ত্বাবধানে প্রতিপালিত করেছেন। অর্থাৎ আমরা জানি আবু তালিব অত্যন্ত শক্তিশালী নেতা ছিলেন, কুরাইশদের উচ্চ বংশের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন এবং তার অন্তরে আল্লাহ তার জন্মগত স্নেহ এবং মমতা বৃদ্ধি করে দিয়েছেন। আমরা যারা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানি, সেখানে দেখেন তারা কাফের হলেও তারা তাদের ওয়াদা রক্ষা করে। কিভাবে? ওনার চাচা আবু তালিব, আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব চাচা আবু তালিবকে ডেকে বলছেন যে তোমার এই ভাতিজা এতিম, তার দিকে তুমি খেয়াল রাখবে এবং যত রকমের বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবে, এটা তোমার দায়িত্ব। সে বাবাকে কথা দিয়েছিল এবং সেটা পুঙ্খানুপুঙ্খরূপে সে পালন করেছে। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দেন নাই, যদি মুসলিম হতেন তাহলে হয়তোবা কাফেররা তাকে মেরে ফেলতেন, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আবু তালিব ইন্তেকালের পরে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য অনেক সুযোগ খুঁজেছেন, কিন্তু সেটাও পারেন নাই। এই জন্য যখন কোনো মুশরিক বা আহলে কিতাব তাকে কষ্ট দিতে উদ্যত হয়েছে, আল্লাহ তখন তাকে রক্ষা করেছেন, তাদের ষড়যন্ত্র নস্যাৎ করেছেন। যেমন আমরা ইহুদিদের কথা বলেছি এবং আরও অন্যান্য যারা আছে, যেমন আরেকজন ইহুদি মহিলা জাদুর মাধ্যমে, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করে যে গিট দিয়ে চুলে একটা কুয়াতে ফেলে দিয়েছেন এবং সূরায়ে নাস এবং ফালাক নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন। সম্মানিত ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সফরে যখন যেতেন তখন সাহাবীরা আগে থেকে ওই এলাকায় ওনার বিশ্রামের জন্য কোনো গাছের ছায়া খুঁজে রাখতেন। কারণ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু গাছের ছায়ার নিচে যদি আরাম করেন তাহলে একটু ভালো লাগবে। এভাবে রাসূলের সফরে একটি ছায়ার নিচে তিনি আরাম করতেছিলেন। হঠাৎ এক বেদুইন আসলো। বেদুইন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারিখানা হাতে নিয়ে বলো এবার তোমাকে কে রক্ষা করবে? নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন। তখন বেদুইনের হাত কেঁপে উঠল এবং তার হাত থেকে তরবারিখানা পড়ে গেল। সুবহানাল্লাহ। নবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে মানুষের হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনাকে রক্ষা করব। আল্লাহর ওয়াদা আল্লাহ পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেছেন এবং আল্লাহর ওয়াদা কখনো তিনি কোনো অবস্থাতেই খেলাপ করেন না। আরেকটা রেওয়ায়েতে এভাবে আছেন যে ইবনে আব্দুল্লাহ আনসারী, জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে তিনি বলেন, বনি আনমারের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতুররিকা নামক খেজুরের বাগানের একটি কূপে দুটি পা ঝুলিয়ে বসেছিলেন। তখন বনি নাজ্জার গোত্রের ওয়ারিস নামক এক ব্যক্তি বলল, এখন আমি অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব। তারা সাথীরা তাকে বলল, কিভাবে তুমি তাকে হত্যা করবে? সে বলল, আমি তাকে বলবো, দেখি আপনার তরবারিটা। যখন সেটি দিয়ে দিবেন তখন আমি তার তরবারি দিয়েই তাকে হত্যা করব। নাউজুবিল্লাহ। সাথীদের সাথে এই কথা বলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সকলে পড়ি, দেখি আপনার তরবারিটা, আমি ওটা দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তরবারি দিলেন। তরবারিটি নিতেই তার হাত কেঁপে ওঠে এবং তরবারিটি পড়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে বলেন, তুমি ও তোমার চক্রান্তের মধ্যে আল্লাহ প্রতিবন্ধক হয়েছেন। সুবহানাল্লাহ।
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। এই জন্য বলা হয়েছে যে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করেছেন কাফেরদের হাত থেকে, দুনিয়ার মুশরিক, বেঈমান, মুনাফিকদের হাত থেকেও। আমরা জানি মুনাফিকেরা মসজিদে জেরার নামক একটা মসজিদ বানাইছেন, অর্থাৎ এখানে ষড়যন্ত্রের একটা আখড়া বানিয়েছিলেন। কিভাবে? ওর ছাদের উপরে এমন এক পাথর বসিয়ে রেখেছেন রশি দ্বারায়, বর্তমান যেরকম আমরা ড্রোনের মাধ্যমে মানুষকে হত্যা করে, ওই সময়ে ওইভাবে তারা একটা জিনিস আবিষ্কার করলেন যে পাথর রেখেছেন যেখানে ইমাম দাঁড়ায়। আর এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনা তো আমাদের থেকে অনেক দূরে, আমরা আসতে একটু কষ্ট হয়, আপনি আমাদের এই মসজিদটা বা উপাসনালয়টা একটু উদ্বোধন করে দিন, তাহলে আমরা ওখানে নামাজ পড়ব, আমাদের আর কষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাহমাতাল লিল আলামিন, তিনি তো রাজি হয়ে গেলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে ওনাকে জানিয়ে দিলেন যে না, ওখানে তুমি যাবা না, কারণ ওই জায়গা শয়তানের আড্ডাখানা। ওরা পরিকল্পনা করেছিল যে যখন আপনি নামাজের ইমামতিতে দাঁড়াবেন তখনই তারা রশি ধরে টান দিবে, অর্থাৎ ড্রোনে হামলা আপনার উপরে, আর সাথে সাথে পাথর আপনার মাথায় পড়ে মাথা চৌচির হয়ে যাবে। তাদের প্ল্যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৭ রকম ষড়যন্ত্র থেকে, হাজারো রকম অত্যাচার থেকে রক্ষা করবেন। কিন্তু যারা দায়ী ইলাল্লাহ হবে, দ্বীনের কাজ করবে, তাদের উপর সর্ব অবস্থায় কিছু না কিছু কষ্ট আসবে। এই কষ্ট দুনিয়ার কষ্ট সামান্য, কিন্তু তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমরা দ্বীনের কাজ করব, অবশ্যই অবশ্যই জান্নাতে আমাদেরকে মর্যাদা দান করবেন। সম্মানিত ভাই ও বোনেরা, এই জন্য বলছেন যে একদা সাহাবাগণ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করে বলেন, যে ব্যক্তি আপনাকে হত্যা করতে চায়, যে এই ব্যক্তি আপনাকে হত্যা করতে চায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রক্ষা করে বলেন, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, অবশ্যই তুমি আমাকে হত্যা করতে চাইলেও আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করতেন না। কিরকম বিশ্বাস! সুবহানাল্লাহ! কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সঁপিয়ে দিয়েছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের সর্বশেষ প্যারাগ্রাফে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা কখনো কোনো অবাধ্য জাতিকে পথ প্রদর্শন করেন না। অর্থাৎ হে নবী, আপনি আপনার দ্বীনের কাজ, দাওয়াতের কাজ, তাবলীগের কাজ মানুষের কাছে বলতে থাকুন। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দিবেন এবং যাকে ইচ্ছা গোমরা করবেন। যেমন অন্য স্থানে সূরা বাকারার 272 নম্বর আয়াতে বলছেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যারা আপনার কথা শুনে না, তাদের হেদায়েতের দায়িত্ব আপনার উপর নয়, তবে আল্লাহ তাআলা যাকে চান তাকে সঠিক পথ দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রাদের 40 নম্বর আয়াতে বলেছেন যে ফাইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব। আপনার কাজ হচ্ছে আমার কথা পৌঁছে দেওয়া, আর আমার কাজ হচ্ছে
তাদের কাছ থেকে তার যথাযথ হিসাব বুঝে নেওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছেন, যে আপনার কাজ, এখন আমাদের কাজও কি, আমরাও মানুষকে দায়ী ইলাল্লাহ, দ্বীনের কথা আমরা বলবো, কিন্তু কোনো অবস্থাতেই আমরা জোর জবরদস্তি করে কাউকে মুসলমান বানাবো না, এবং কারো সাথে খারাপ আচরণও করব না, এবং কাউকে হেদায়েতের জন্য আল্লাহর কাছে আমরা তাদের জন্য দোয়া করব, কিন্তু কোনো অবস্থাতেই দ্বীনের যে কাজগুলো আমরা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করব, আমরা কোনো অবস্থাতেই মানে পিছপা হব না। আসুন সম্মানিত ভাইয়েরা, ভাই ও বোনেরা, এই আয়াত থেকে আমরা কি শিখলাম? এই আয়াত আমাদেরকে কি শিক্ষা দেয়? এই আয়াত শিক্ষা দেয় যে আল্লাহর দ্বীনের প্রচার, অর্থাৎ তাবলীগের প্রচার এবং দ্বীনের দাওয়াতের প্রচার নিঃসংকোচে চালিয়ে যেতে হবে। এটা উম্মতে মুহাম্মদের উপর আল্লাহ তার রাসূল কর্তৃক প্রদত্ত হয়েছে, অন্যথায় এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। যারা দ্বীনের দাওয়াতের কাজে নিয়োজিত থাকবে তাদের কোনো ক্ষতি বাতিলপন্থীরা করতে পারবে না, আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। আল্লাহর কিতাবের বিধান প্রতিষ্ঠা যে আমরা যদি করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাধ্যমে আমরা দ্বীনের দাওয়াতের কাজ করে যাব। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের মালিক, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কেউ কাউকে হেদায়েতের পথে আনা সম্ভব নয়, শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করতে পারি, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সাহাবীদের জন্য দোয়া করেছেন, আমরাও বিভিন্ন লোকদের জন্য দোয়া করতে পারি যে হেদায়েত, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন। এই যে কথাগুলো আমরা বলেছি, সেগুলো কোরআন এবং হাদিস থেকে এই সংগ্রহ করে কিছু কথা বলার চেষ্টা করেছি। আমি মানুষ হিসাবে যদি কোনো ভুল করে থাকি, দয়া করে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিন এবং আপনাদের স্মৃতি থেকে মিটিয়ে দিন। এবং যে সমস্ত সহি কথাগুলো আমরা বলেছি, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, সকলকে, যারা শুনবে এবং শুনতেছেন, প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।